বাংলাদেশে একটা দেখতেছি যে এমপি হওয়াটা একটা বিরাট ব্যাপার, মানে এটা যে এটার মধ্যে কী যে মধু আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, একটা রাজনীতি করতেই হবে কেন? যেমন আক্তার ভাই একজন রিটায়ার্ড মেজর, ইট ইজ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্রুফ দ্যাট তার পোটেনশিয়াল আছে, তার ক্যালিবার আছে এবং তার কি বলে যে যোগ্যতা আছে। তো রাজনীতিটা কেন কেন করতে হবে? আমি যেহেতু ওইটা বিএনপিকে আমার পছন্দ হচ্ছে না, যেমন আমি কি করছি, আমি যখন জাসদ করতাম 80 সালের দিকে, যখন আই ওয়াজ ডিসইলিউশন, আমি মোহমুক্ত হইলাম যে এই দল দিয়ে কিছু হবে টবে না, তখন আমি ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছি। গিয়ে আমি চিন্তা করছি যে না, স্কুল একটা গ্রাম থেকে শুরু করি, বাচ্চাদের শিখাই কিছু। আমি রাজনীতি করি নাই, বা জাসদের যে ফ্র্যাকশনগুলি ছিল কোনোটাতেই আমি যাইনি, বা অন্য কোথাও। আমার যথেষ্ট সুযোগ ছিল জাতীয় পার্টিতে যোগ দেওয়ার, এবং তাহলে আমি একটা বড় জায়গায় থাকতে পারতাম। জিয়াউদ্দিন বাবলু মন্ত্রী হয়েছে, আমিও হইতে পারতাম। এখন কথাটা হচ্ছে রাজনীতিটা কেন করতে হবে, এইটা আমার কাছে, যেহেতু আক্তার ভাই তার ইলেকশন করবেন না বলছেন, যেহেতু ইলেকশনও করবেন না, তা এইটা হলে কি, মানে এইটা আমি কেন বলছি যে সেটা হলো একটা কনসিস্টেন্সির প্রশ্ন। ভালো খারাপ না, জামাত ভালো খারাপ ওই বিতর্কে আমি যাচ্ছি না, বিএনপির চাইতে ভালো না খারাপ ওই বিতর্কে আমি যাচ্ছি না। কথাটা হচ্ছে একটা কনসিস্টেন্সি, হ্যাঁ, থাকা, যে আমার একটা ট্র্যাক রেকর্ড, এইভাবে একটা লিনিয়ার মোশনে আমি যাচ্ছি। হ্যাঁ, তো এইটা আক্তার ভাইয়ের, মানে আমি এটা বলছি না যে আক্তার ভাইয়ের বিবেচনাবোধ কে আমি প্রশ্ন করতেছি না, বিএনপি ভালো না জামাত ভালো, এইটা না। কথাটা হচ্ছে উনি শিফট করছেন, এটা মেজর শিফট। হ্যাঁ, এইটা অনেকে ভালোভাবে নেয়নি আর কি। হ্যাঁ, এটা অনেক ভালোভাবে নেয় নাই। তো শুধু আক্তার ভাইয়ের কথা যদি বাদ দিই, মানে ওভারঅল এই শিফটিংটাকে আপনি কিভাবে দেখেন? এই যে রাজনৈতিক দলের মধ্যে যে অভ্যন্তরীণ যে পরিবর্তন বা হচ্ছে আদর্শিক জায়গার যে অবস্থানটা, সেই জায়গায় আমি একটু বলি আপনাকে। দেখেন, বাংলাদেশের রাজনীতিটা না, আমরা তো দেখতেছি 54 বছর যাবৎ। এম কে আনোয়ার আপনার প্রথমে আওয়ামী লীগের নমিনেশন চাইল, সে পাইল না বলে সে বিএনপি নমিনেশন দিল। বাংলাদেশে একটা দেখতেছি যে এমপি হওয়াটা একটা বিরাট ব্যাপার, মানে এটা যে এটার মধ্যে কী যে মধু আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, একটা নমিনেশনের জন্য বা একটা প্রতিদ্বন্দ্বের জন্য, টিকিটের জন্য, মানে সব কিছু বিসর্জন দিতে হবে। আক্তার ভাইকে বলতেছেন উনি তো নির্বাচন করবেন না, নমিনেশন নেননি না, উনি করবেনই না বলছেন, ফলে এটা তার, আপনি হারে নিয়েন না। কথাটা হচ্ছে যে একটা এই এমপিশিপের জন্য কি না করে। হ্যাঁ, মানে কোটি কোটি টাকা খরচ করে, তারপরে কি বলে যে হাইকমান্ডের মানে তোষামদি করে, তারপরে প্রয়োজনে দল ত্যাগ করে। এটা কিছু হইল? এমপিতে কি, আমি তো এটাই বুঝলাম না। এমপিতে মানে তার মানেটা কি? মানেটা হচ্ছে যে আপনি নিজের প্রতিষ্ঠার জন্য, দেশপ্রেম প্রেম কিছু না, নিজের প্রতিষ্ঠার জন্য আপনি যা খুশি তাই করতে পারেন। আমি বলছি না যে একটা লাল পাসপোর্ট বা একটা ট্যাক্স ফ্রি গাড়ি এইসবের না, এগুলো তো খুব সামান্য। যে টাকা তারা খরচ করে তাতে এই টাকা খুবই সামান্য। কথাটা হচ্ছে যে আপনার আমাকে এমপি হয়ে কেন দেশ সেবা করতে হবে? দেশ সেবার কি আর কোনো ইয়ে নাই? হ্যাঁ, আমি যদি নর্মাল প্রসেসে আমি যদি নমিনেশন পাই সেটা ভিন্ন কথা। নর্মাল প্রসেসে আমি নমিনেশন পাইলাম, আমি ফাইট করে এমপি হইলাম, দ্যাট ইজ অল টুগেদার ডিফারেন্ট। এরকম কি মনে করেন কিনা যারা এমপি হতে চান যে এমপি হলে সুযোগটা বেশি থাকে? না, সুযোগটা অর্থনৈতিক সুযোগ একটা, আর একটা হচ্ছে সামাজিক প্রভাব প্রতিপত্তি, দুইটা কিন্তু। না, সুযোগ বলতে আপনি যেটি বলছেন সেবা করার সুযোগের কথাই বলছি। আচ্ছা, সেবা করার সুযোগ, দেখেন এমপিদের কাজ সেবা করে না, এমপিদের কাজ ল ফ্রেম করা, আইন প্রণয়ন করা। ঠিক আছে, ওনারা যে কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়িয়েছেন, পাশ করেছেন, সেই কনস্টিটিউয়েন্সির ভোটার যারা নির্বাচক মণ্ডলী, তাদের সাথে একটা যোগাযোগ থাকবে, তাদের একটা ওভারঅল সুপারভিশন থাকতে পারে। কিন্তু তাদের মূল কাজটা তো ল ফ্রেম করা, পার্লামেন্টে বসে দেশ কিভাবে চলবে সেটা গাইডলাইন ঠিক করা, এটি তো তাদের মূল কাজ। ওই এলাকার জনসেবার জন্য তো আপনার উপজেলা পরিষদ আছে, ওই এলাকার জনসভার জন্য আপনার কি বলে যে ডিসির আন্ডারে বা জেলা পরিষদের অন্তর্ভুক্ত ওই এলাকাগুলো, তাই না? তারা করবে ডেভেলপমেন্ট। আগে যেটা ছিল যে সিও ডেভেলপমেন্ট, সিও রেভিনিউ। সিও ডেভেলপমেন্ট হচ্ছে সার্কেল অফিসের ডেভেলপমেন্ট, তার থানার মানে উন্নয়ন দেখতো। সিও রেভিনিউ, সে রেভিনিউর দায়িত্বে ছিল। তো এইটা এখন উপজেলা হয়ে গেছে। হ্যাঁ, এখন উপজেলা হয়ে গেছে, উপজেলা চেয়ারম্যান, টিওনো, এরা দেখবে এলাকার উন্নয়ন।
আমাকে কেন, আমি শুনেন এমপি মানে কি মেম্বার অফ লেজিসলেচার, তাই না? জি। আমি কি হচ্ছি, আমি একটা স্কুলের হচ্ছি আপনার কি পরিচালনা কমিটির সভাপতি হচ্ছি, এটা আমার সঙ্গে যায়? এটা আমার সঙ্গে যায়? অথবা আমি ওসিকে ধমকাচ্ছি, কেন ওকে অ্যারেস্ট করছেন, এটা আমার সঙ্গে যায়? জি, হ্যাঁ, এটা যায় না, কিন্তু একটি বিষয় চলে আসে, আমরা দেখি যে বিভিন্ন সময় এমপি হওয়ার জন্য ছোট দলগুলোকে বিলুপ্ত করে বড় দলগুলোর সাথে কানেক্ট হওয়া, বা এবারও হচ্ছে আমরা দেখছি প্রতীক নেয়ার জন্য। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, মানে এই এমপি হওয়ার আগ্রহের জায়গাটা আসলে কেন? সেটি তো এতক্ষণই বললাম, এটি তো বলতেছি যে এমপি হতেই হবে কেন? জনসেবার তো অনেক মাধ্যম আছে, অনেক উপায় আছে। হ্যাঁ, নর্মাল প্রসেসে যদি আমি এমপি আমি নমিনেশন পাই এবং জিতে আসি, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এমপিশিপের জন্য আমাকে মানে ওটাকে কি বলে, ডু অর ডাই যেতে হবে। হ্যাঁ, হয় মন্ত্রের সাধন, না হয় শরীর পাতন, এই সংগ্রামে যেতে হবে। এটা কি জন্য? এইটা তো নট অনলি এটা অনেস্টির প্রশ্ন, ইট ইজ ডিসগ্রেসফুল টু লুক এট অলসো। এটা দেখতেও তো খারাপ লাগে। হ্যাঁ, তো ফলে এগুলো মানে আমি মনে করি যে যাদের যোগ্যতা আছে, যাদের পটেনশিয়াল আছে, তারা অন্যভাবেও দেশকে সেবা করতে পারে। দেয়ার আর লট অফ মানে ওয়ে টু সার্ভ দি কান্ট্রি। হ্যাঁ, এই রাজনীতি করে দেশ সেবা করতে হবে